নমস্কার, আপনারা দেখছেন রূপম টিভি। সন্দেশখালীর ঘটনা আপনাদের নিশ্চয়ই মনে আছে। তৃণমূলের নেতা বেতাজ বাদশাহ শেখ শাহজাহান দিনমজুর থেকে মাছ ব্যবসায়ী, তারপর তৃণমূলের বেতাজ বাদশাহ। এমনকি শুনতে পাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা পর্যন্ত তিনি শোনেন না, তিনি বেতাজ বাদশাহ, তার কথাই শেষ কথা। ত্রাণ সামগ্রীর ত্রিপল থেকে চাল সব চুরি তার বাহাতের খেলা। এবার তাকে ধরতে গিয়েছিল ইডি অফিসাররা। তার বাড়ি তালা ভেঙে তাকে খুঁজতে হয়েছিল, কারণ তাকে পাওয়া যাচ্ছিল না, ডাকলেও সে বেরিয়ে আসছিল না। তালা ভাঙে ইডি অফিসাররা, সঙ্গে সঙ্গে সেই ইডি অফিসারের মাথা ফাটিয়ে দেওয়া হয়। 3জন ইডি অফিসার এখনো হাসপাতালেই রয়েছে, এতটা মার দেওয়া হয়েছে। পরিস্থিতি এতটাই ভয়ঙ্কর। শেখ শাহজাহানকে তুলে নিয়ে এসে থানায় বেদম পেটানো উচিত ছিল পুলিশের বা দেশের যারা আইনের রক্ষক তাদের। কিন্তু আপনারা কি জানেন, উল্টো যে সমস্ত ইডি অফিসাররা সেখানে গিয়েছিল, মার খেয়েছিল, হাসপাতালে ভর্তি, তাদের নামে এফআইআর হয়েছে, তাদের বিরুদ্ধেই মামলা হয়েছে। বসিরহাট জেলা পুলিশের তরফ থেকে তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে, তাদের বিরুদ্ধে এফআইআর হয়েছে দুটো। ইডি অফিসারদের বিরুদ্ধেই এফআইআর হয়েছে। বুঝতে পারছেন ঠেলা? বুঝতে পারছেন পরিস্থিতি? পশ্চিম বাংলার যেটা খবর পাচ্ছি, তৃণমূলের কর্মী শেখ শাহজাহানের পরিবারের কেউ অভিযোগ দায়ের করেছে। তারা বলছে কোন রকম অ্যারেস্ট ওয়ারেন্ট বা সার্চ ওয়ারেন্ট কিছুই ছিল না, তালা ভাঙতে এসেছিল, তাই উত্তেজিত জনতা এই কাজটা করেছে। দোষ ইডিরই দোষ দিতে হচ্ছে, এখানে ইডিকেই দোষ দিচ্ছে তৃণমূলের তরফ থেকে। যারা মারলো, যারা দেশের আইন হাতে তুলে নিচ্ছে, তাদেরকে না ধরে উল্টো যারা আইনের কাজ করতে গেল ইডি, তাদের বিরুদ্ধেই কেস। বুঝুন ঠেলা, ঠেলা বুঝুন। স্থানীয় প্রশাসনের বিরুদ্ধে এমনিতেই আঙুল উঠতে শুরু করেছে এই ঘটনায়। পরিস্থিতি বুঝুন, এইরকম পরিস্থিতি পশ্চিম বাংলার। আর এখানে ভোট করাবেন? যদি পর্যাপ্ত পরিমাণে প্রশাসন, আর্মি, সেন্ট্রাল ফোর্স, বাদ দেন রাজ্য পুলিশ, সেন্ট্রাল ফোর্স যদি সঠিকভাবে না থাকে, ভোট করাতে হবে না পশ্চিম বাংলায়, ভোট করাতে হবে না। তো এখন যেটা খবর পাচ্ছি, ইডি মামলা করেছে থানায়, এখন যেটা খবর পাচ্ছি। তো যাই হোক, যে ইডি অফিসার মার খেলো ধরতে গিয়ে, তাদের বিরুদ্ধেই কেস হলো, মামলা করলো, মানে সেখান থেকে মামলা হয়ে গেল। আর যারা মারলো তারা তো বেতাজ বাদশাহ ঘুরে বেড়াচ্ছে। দেখা যাক পশ্চিম বাংলায় এই ঘটনায় কত দূর কি হয়। যারা মারলো তারা কোথায় লুকিয়ে থাকে বা কি করে, সেটাই এখন দেখার, তারা ছাড় পায় কিনা।